রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে বৃহস্পতিবার ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যের সমর্থনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হন। সংসদীয় নেতা তারেক রহমান তার নাম প্রস্তাব করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা তা সমর্থন করেন। পরে বিরোধী দলের পক্ষ থেকেও এতে সমর্থন জানানো হয়। সভাপতির দায়িত্ব নেওয়ার পর তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। স্পিকার হিসেবে নির্বাচিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। নতুন সংসদের নেতৃত্বে আসা তিনজনই নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। তাদের রাজনৈতিক ও পেশাগত জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায় দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ড খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতি, শিক্ষা ও গবেষণা অঙ্গনের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতকোত্তর সম্পন্ন করার পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে ১৯৭৩ সালে পিএইচডি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে তিনি অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান হন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে আসেন। কুমিল্লা ২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে স্পিকার নির্বাচিত হওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ দেশের মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও রাজনীতির অঙ্গনে সমানভাবে পরিচিত একটি নাম। ১৯৪৪ সালের ২৯ অক্টোবর ভোলার লালমোহনে জন্মগ্রহণ করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর বিক্রম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর তিনি ক্রীড়াঙ্গনেও সাফল্য অর্জন করেন এবং পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে ভোলা ৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পাট, পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের আইনের অঙ্গনের একজন পরিচিত মুখ। ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দায় জন্মগ্রহণ করেন তিনি। আইন পেশার পাশাপাশি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ১ আসন থেকে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এবং ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের ১২ মার্চ ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে সংসদের নেতৃত্বের অংশ হন তিনি। রাজনীতি, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও আইন এই ৪ ভিন্ন অঙ্গনের অভিজ্ঞতা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতৃত্বে আসা এই ৩ ব্যক্তিত্বের উপরই এখন দেশের সংসদীয় কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।